তুমি আর বর তুমি আমাকে হেল্প করতেই পারো, স্বাভাবিক তাই না? আমার বর ভালো লাগছে, সিম্পল। আমি সিম্পল জিনিসই পরি, ভালো লাগছে। কত সুন্দর স্লিপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে ঘর টর গুছিয়ে সকালবেলা একটা দিদি আসে আমাকে মুখে মাসাজ করতে, আর আসে রাত্রেবেলা বলি কেন ধর বিকালবেলায়। তো সকালে একবার আসে, বিকালে একবার আসে। তো সকালে এসে চলে গেল, আর আমি ভাত রান্না করে ফেলেছি, কিন্তু এখনও কোনো সবজি বা তরকারি রান্না করা হয়নি। তো এখন আমি আলু আর ভাবছি কিছু একটা ভাজবো, আর সঙ্গে মাছ এনেছে সেটার তরকারি করব। আর মা সবে ফোন করে বললো কী করিস, তো বললাম যে এরকম রান্না করব এখন। তো মা বললো ঠিক আছে আমি আসছি, তোর মানে আলুটা ভাজতে থাক, তরকারিটা আমি রান্না করেছি। ভালোই হলো, আমার আর করা লাগলো না, মা সে তরকারি রান্না করবে। আর মানিক গেছে স্কুলে, তো মা সেই সময় আসবে আর কি, মানিককে স্কুলে আর কি রেখে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করি। আর এখন যাবো আমি রান্নাঘরে, সুন্দর করে আলু ভাজবো, আর তরকারিটা তো মাই রান্না করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজ মাছ এনেছে, পাঙাশ মাছ, যেটা রাজের খুব পছন্দের, তাই তো? ভাজা খেতে ভালো লাগে। তো ব্যাপারটা হয়েছে, রাজ আলুটা ধুচ্ছিল, তাই আমি বললাম ঠিক আছে তুমি কেনাটা ধরো, আমি ধুচ্ছি। রাজ বলছে কি লোককে দেখালে কি লোকজন ওটা কমেন্ট করতে হয়। এই বললাম তুমি আর বর তুমি আমাকে হেল্প করতেই পারো, স্বাভাবিক তাই না? আমার বর। আলু ধোয়া হয়ে গেছে, এখন আলুটা কেটে নেবো আমি। তো এদিকে এখন আমি এই বিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বিন আর আলু ভাজবো আমাদের, আর তারপরে মা এসে তরকারিটা রান্না করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে কিন্তু আমার বিন আর আলু কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো চলো চটপট ভেজে নিই। তো আস্তে আস্তে কিন্তু এদিকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু সেইভাবে এখনও পুরোপুরি রান্না করতে পারি না, আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। আস্তে আস্তে আশা করি শিখে যাব। তো কতটুকু হলুদ দিতে হবে, লবণ দিতে হবে, সেই পরিমাপটা এখন আমি ঠিকভাবে বুঝি না, যেহেতু প্রথম রান্না করছি তার কারণেই। কিন্তু আস্তে আস্তে অনেকটাই আমি শিখে গেছি। শুরু হয়ে গেছে, আমার মা কিন্তু চলে এসছে গাড়ি। এসব মাকে পেঁয়াজ আর টমেটো কেটে দিলাম আমি, আর দুটো মা এখন মাছ ভাজছে, পাঙাশ মাছ। এদিকে মা এখন রান্নাবাড়ি করছে, মাছ ভাজছে। আর হচ্ছে রাত যাবে এখন একটু মানিককে আনতে, আর রাজকে খেতে দিয়ে দিয়েছি। আলু ভেজেছিলাম আর বিন ভেজেছিলাম, ওটা খেতে দিয়েছি, ভীষণ মশা। আর হচ্ছে মাছ ভেজে দিয়েছিলাম, আর ওটাকে খেয়ে এখন মানিককে আনতে যাবে। মানিক আসলে ওদের বাড়িটা পুরো একদম জমজমাট হয়ে যাবে, মানিকে শুধু কমতি থাকে। তো চলো, বৃষ্টি হচ্ছে আবার। সকাল আমাদের থেকে এসছে অভিজিৎ দাদা, তাই তো? ইয়েস, গরমে আর ভালো লাগছে না, আবার বৃষ্টি হচ্ছে। এখন কি খেতে হয় বলো তো? খিচুড়ি খেতে। মাংস না, মাংস হচ্ছে রোস্ট, ঠিক তো? এখন শীতকালে ভালো লাগে, কোয়েল যদি রান্না করে খাওয়ায় তাহলে খেতে রাজি। এদিকে রাজের কি খাওয়া কমপ্লিট? থালা পরিষ্কার হচ্ছে, হয়ে গেছে। 4 পিস মাছ দেওয়া ছিল, শেষ, একাই শেষ করে দিই। গাইস, এত বৃষ্টি হচ্ছে, রাত কি করে ভাইকে আনতে হবে তাই হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এখন আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি ভাত খাবো, মা ওদিকে এত ব্যস্ত, মানে রান্নাঘরে ঢুকতেই পারছি না। তো এখন আমি ভাত খাবো, আর মানিক না আসছে আমার আর ভালো লাগছে না, বৃষ্টি কমলে। আর প্রচন্ড মশা, দাঁড়াতেই পারি না বাবা। চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। মার রান্না প্রায় হয়ে গেছে, পাঙাশ মাছের ঝোল। আর আমাদের বাড়িতে কে এসছে? এই কই মানিক, কোথায় টাকা? এই কাদের বাড়িতে এসছিস? বল না, বললে সবাই কিন্তু পচা বলবে। বল, বলবি না? আমার মা রান্না টান্না করে এখন মানিককে ভাত খাওয়াচ্ছে। ভাই ভাই, তুই খুশি মেজে বেরিয়েছো? তো এখন আমরা এই যে, এটা আমি, হ্যাঁ, আর তোমরা অনেকেই বলো এটা নাকি বিছনা চাদর। হ্যাঁ, আমাদের এরকম সেম একটা প্রিন্টের বিছনা চাদর ছিল, তাই না মা? বলো, দিদি দিয়েছে নাইটি। আমি যে কটা নাইটি বলি সবই দিদি দিয়েছে। এই কি করিস তুই?
তো এদিকে কিন্তু আবারও চলে এসছে দিদি, তো বর্ষাদি কিন্তু আমার মুখের এই ম্যাসাজগুলো করে। তো এখানে দেখতে পাচ্ছ যা যা করতে হয় সেগুলোই কিন্তু আস্তে আস্তে করে। তো সকাল আর বিকালেও আসার, এদিকে দেখো আমার পাশেই রাজ আর ভাই কিভাবে শুয়ে আছে, দুজনে মিলে গল্প করছে, মজা করছে। আর তোমরা তো অনেকেই জানো আমার ব্লগগুলো দেখো যে মানিক কতটা ভালোবাসে রাজকে পেলে কিন্তু আর কাউকেই লাগে না। তার জন্য কিন্তু এদিকে দুজনে মিলে ভূতের গল্প করছে আর দেখতে পাচ্ছ গড়াগড়ি খাচ্ছে খাট দিয়ে, আর পাশেই আমি বসে আছি। আমাদের বাড়ি এসে কেমন লাগলো তোমার? ও তো কথাই বলছে না, চুপচাপ। তো মা ঘরটা মুছে দিয়ে গেল, রান্না করে দিয়ে গেল। কালকে মার জন্য একটা স্লিপার কিনেছিলাম মাকে দিয়ে, মার নাকি পছন্দ হয়নি। কালকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। কালকে ভিডিও কলে পছন্দ হয়নি, এখন দেখে পছন্দ হয়েছে, ভালো লাগছে। সিম্পল, আমি সিম্পল জিনিসই পরি, ভালো লাগছে। কত সুন্দর স্লিপার। এই ছোট ছোট বলছি না, এটি বলছিল একটা স্লিপার কিনতে হবে, তো ভালো চলো বাজার যখন এসছে আমি নিয়ে যাই। তো রাতের আর আমার চাইলে সুন্দর একটা স্লিপার নিয়ে যাও, প্যাকেটে দাও। পরে দেখো পায়ে এখনো পড়িনি, আমার পায়ে পড়িনি। ঠিকই আছে মা, আমি শুধু সাইজ বলেছিলাম। কালো, ঠিক আছে? কালো ফট, তোমার আমার হাতে তোমার সমস্যা। মানিক কি করে? তো মানিক 4:30 সব পড়াচ্ছে মানিকের, তাই মানিক একটু পরে চলে যাবে বাড়িতে। মানিক আরে আমার স্নানই করিনি। স্নান করবো, আর কিছু করতে হবে? ভাবছি মেলায় যাবো, আমাদের কৈফেরিতে রথের মেলা হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, নিয়ে যাবো আজ। দেখি বিকেল হোক, সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না হয় তাহলে একটু ঘুরে আসবো গিয়ে। আর ওই মেলায় আমার দাদুরা দোকান দিয়েছে, দিদা দাদু জিলেবি। চলো অনেক বাড়ি যেতে হবে, যাও। কারণ মামার আছে কি, চলো অনেক বাড়ি চলো, কান্নাকাটি করে দিয়েছে। তুই যাবি না বাড়িতে? মেজদি কাছে থাকবি? মেজদি কাছে থাকবো ভাই? মেলায় যাবো। কি আনবো মেলায় গিয়ে তোমার জন্য? দিয়ে আসবে না দিদি। কি আনবো বলো? ওই পথে দিয়ে আসবানি বলো। ওর ইচ্ছা করছে না, তাহলে থাক আজকে। কি হয়েছে আজকে রাত্রে থাক আমার কাছে, আবার আসবো আমরা। যাবে না বাড়ি, মশা কামড়াচ্ছে, মেজদি করি মশা কামড়াচ্ছে। যাবি না বাড়িতে? থামস আপ শেষ। ওষুধ তো খাই শেষ করে ফেলিস। যা বড়, যা বড়, যা বড়। ও জানে যাওয়া বললে নিয়ে যাবে। ওর পড়া আছে, না হলে আমিও যেতে দিতাম না। পড়া আছে তো ভাই। বারবার ঘুরছে, কান্না করছে, ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে, যাবে না। ও আমি একটু আগে বলছি কি আমার কাছে থাকো, হচ্ছে না আমি রাজদাদার কাছে থাকবি। আমি যদি আমি আসবো, একা একা আসবো, যাবো না। কেন? ও আসলেই চলতে চাই না, থাক। ধরতেই দেবে না। চল দাদা ওই করবেন, থানসাপ করে দিয়ে আসবে, থানসাপ করে দেবে একটা। চল। এখন রাজের ঘাড়ে পড়েছে। চলো থামচা কিনতে যাই। বন্ধু ওই মেলাতে কিনতে বিকেলে মেলা হবে না? ও বাবু তো এখনই কিনে দাও, যাও। পটাচ্ছে ওকে। বন্ধু কিনতে যাবো না? বন্ধু চলো বন্ধু কিনতে যাও বাবার সাথে। আমি এদিকে বসে রয়েছি, বাবার সাথে বন্ধু কিনতে যাও। ও থাকবে, তাই বলছে থাকবে, পিছনে যাবে। আর কি করো তুমি? ঘোরাও ঘোরাও, বারবার পড়ে ফেলছে। সামনে কিনতে যাবে, পিছনে কিনতে আরেকটা দেরি করো। বন্ধ করে রাখিস, মশা খুলবা, মর্নিং জ্বালায় রাখিস। হ্যাঁ, মর্টিং সবসময় যাবার না জায়গায়। যাও বন্দুক কিনে দেবে দাদা। আবার আসবা কবে মানিক? আল্লাহ দে কি করছে বুঝতে পারছি না। ও হিরো ভাই আমার, এদিকে আসো। শুনছেই না কোনো কথা, বেরিয়ে যাচ্ছে। সে চুড়িদার কো যাই না তো,
ওই যে ওই কি তো ওই তো তো এই যে করতে একটা ক্যারি প্যাকেট দে দিচ্ছি মা চলে আসছি মানে না মামা চটি কই ওই যে ওই যে স্কুল না আমি স্কুল চটি পড়বো না বাড়ি যাচ্ছ তুমি যে স্কুল থেকে এসছো না আমি স্কুল থেকে চটি পড়বো তো ছুটি রয়েছে, চলো চলো বন্ধুকের ওখানে ছুটি রয়েছে, চলো। তো এখন বেরিয়ে যাচ্ছে মা না সাবধানে যাও মানে টাটা সাবধানে থাকিস টাটা মা যাবে সাইকেলে আর রাত যাচ্ছে ভাইকে দিতে দাও গাইস এখন মারা বেরিয়ে যাচ্ছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে আজকে তো টাটা